কয়েক আগেই লেকটাউনের মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছিল দোদুল্যমান মেসি। দিনে দুপুরে এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পূর্ত দফতরের আধিকারিকরা সেই মূর্তি পরীক্ষা করে জানান, ফাউন্ডেশন বোল্টের গোলমালের জন্যই এই ঘটনা। দ্রুত সেই মূর্তি সরানো হবে বলেও জানানো হয়। কিন্তু তার আগেই কলকাতাকে এক নিমেষে লণ্ডভণ্ড করে দেওয়া শুক্রবারের কালবৈশাখীর দাপটে বিশ্বকাপ হাতে রীতিমতো আগুপিছু দুলতে থাকা মেসিকে দেখে নতুন করে আতঙ্ক ছড়ালো। পূর্বাভাস ছিল আগেই, সেই মতোই শুক্রবার দুপুর গড়াতেই আচমকা সন্ধ্যের আঁধার ঘনিয়ে এলো। কালো মেঘে আকাশ ঢাকলো, সঙ্গে ঘন ঘন বজ্রপাত এবং তারপরেই ঝেঁপে বৃষ্টি। তীব্র দাবদাহ থেকে স্বস্তি মিললেও ঝড় বৃষ্টিতে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় একাধিক গাছ ভেঙে পড়েছে কাঁচ। ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়েছে বলেও জানা গিয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, এদিন দুপুর 2:45 থেকে 2:47 মধ্যে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ পৌঁছয় ঘন্টায় 88 কিলোমিটারে। জানা গিয়েছে, মধ্য পাকিস্তান থেকে আভ্যন্তরীণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তর ছত্তিশগড় হয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর আভ্যন্তরীণ ওড়িশা সংলগ্ন এলাকায় থাকা একটি ঘূর্ণাবর্ত ওই অক্ষরেখার সঙ্গে মিশেছে। তার জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে, ফলে তৈরি হয়েছে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি। আগামী কয়েক ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় আরও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শহর বিপর্যস্ত হলেও বৃষ্টি ভেজা কলকাতাবাসী আপাতত সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা স্ফিয়ার।